আচ্ছা, আমতা ইউনিয়নের নান্দেশ্বরীর এই মাঠ আমরা দেখলাম। তো এই মাঠের যে ধান আছে প্রায় 25 একরের মতো। এই ধানের অধিকাংশ জমিরই ধান আমরা দেখতে পেলাম যে ফুল অবস্থায় এবং ফুল পরবর্তী মানে দুধ অবস্থায় আছে। তো এই ধানগুলো গরম বাতাস যাওয়ার কারণে ইটভাটার মূলত ধোঁয়ায় হচ্ছে এই ধানগুলো পাতা পুড়ে গিয়েছে এবং কালো হয়ে গিয়েছে। তো যেগুলো ফুল অবস্থায় এগুলো তো পরাগায়নের সমস্যা, চিটা হয়ে যাবে, এবং যেগুলো হাড্ডাপ অবস্থায় চলে আসছে সেগুলো হয়তো বা রিকভারি কিছুটা হবে। এখানে প্রায় 50-60 জনের উপরে কৃষক আছেন এই মাঠে। ওনারা বছরে সব থেকে বড় সিজন হচ্ছে এই বড় মৌসুম, এই সময়ও কিন্তু ওনারা ধানটা করে পুরো বছরটা কিন্তু ওনারা চলাচল করে। এমনিতেই উৎপাদন খরচটা কিন্তু দিন দিন ওনাদের ধানে বেড়ে যাচ্ছে। সেহেতু একদিকে দেশে বন্যায় মানে ন্যাচারাল ক্যালামিটিতে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে একদিকে নষ্ট হয়, আরেকদিকে মানব সৃষ্ট যদি এভাবে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ফসল কৃষকের মাঠে এসে যদি দেখে ভালো একটা মাঠ সুন্দর, সকালবেলা এসে দেখলো এরকম একবারে কালো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তার মানে মন মানসিকতা ঠিক রাখা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার, খুবই দুঃখের বিষয় যে উৎপাদিত সোনালী ফসল সেটা যদি হঠাৎ করে মানব সৃষ্ট মানুষের কারণে এরকম পুড়ে যায়, এটা খুবই কষ্টকর। তো আমরা এই বিষয়ে তৎক্ষণাৎভাবে গত সপ্তাহের সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং আমরা উপজেলা প্রশাসনেকেও অবহিত করেছি এবং ওনারা অভিযোগ দিয়েছে। আমি আশা করছি দ্রুতই এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কৃষকরা সবাই সন্তুষ্ট হয় এবং পরবর্তীতে যেন এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি যে দেখেন, এটা কষ্টের অর্জিত ফসল যদি পুড়ে যায়, সেটা যদি আমি রিকভারি তাদেরকে ক্ষতিপূরণ টাকা দেওয়া হয়, টাকা দিয়ে তো আমি ওই মাঠের উৎপাদিত ফসল পাচ্ছি না। ফসল তো ফ্যাক্টরিতে উৎপাদন করা সম্ভব না, এটা মাঠেই উৎপাদিত হচ্ছে। তো এইটা একটা বড় একটা হুমকি। আর এই বিষয়ে আসলে কৃষি আমাদের অনেক চ্যালেঞ্জিং। আমাদের কিন্তু দিন দিন প্রচুর কষ্ট হয় মানুষকে বোঝাতে যে কৃষি কাজ করেন, মানুষ আর কৃষি কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করে দ্রুত নগদ টাকা পায়, কারণ কৃষির এমনিতেই অনেক রোগ ব্যাধি পোকামাকড়ের সাথে যুদ্ধ করে ফসল ফলাতে হয়। সেক্ষেত্রে এই ধরনের যদি মানে মানব সৃষ্ট কোনো দুর্যোগ বা এই কলকারখানার কারণে যদি উৎপাদিত ফসল নষ্ট হয়, কৃষক কিন্তু অনুৎসাহিত হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের জন্য আরো কষ্টকর হবে। তো আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে অবহিত করতেছি, আমরা আশা করছি এটা একটা বিহিত ব্যবস্থা হবে। ঠিক আছে, স্থায়ী কোনো ব্যবস্থার পরিকল্পনা? স্থায়ী ব্যবস্থা তো আসলে আমরা কৃষি বিভাগ থেকে নিতে পারবো না, এটা আমরা কৃষকদের প্রোডাকশন নিয়ে কাজ করি, কিভাবে প্রোডাকশন ওদের কম খরচে উৎপাদন করতে হবে সেই বিষয়টা নিয়ে। তো ওই বিষয়টা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে, আমরা